ওম নমঃ শিবায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ বাবা শিবের মাথায় কেন জল ঢালতে যায়? শুধু এটি একটি ধর্মীয় রীতি নয়, এর পিছনে রয়েছে বিশাল বিস্ময়কর রহস্য যা অনেকেই জানেন না। কেন গঙ্গার জলই সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়? সোমবারে শিবলিঙ্গে জল ঢালার কেন এত গুরুত্ব? আর কেন বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে জল ঢাললে বাধা ফাঁড়া সব কেটে যায়? আজকের ভিডিওতে অজানা এমনই কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব, যা শুনে আপনিও অবাক হবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন অমৃতের আগে উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। সেই বিষ এতটাই মারাত্মক ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন দেবতারা মহাদেবের কাছে আশ্রয় নেন। সমস্ত জীবজগৎকে রক্ষা করার জন্য বাবা শিব তখন সেই বিষ পান করেন। কিন্তু দেবী পার্বতী তখন মহাদেবের গলা টিপে ধরেন, যাতে বিষ গোটা শরীরে ছড়িয়ে না পড়তে পারে। ফলে বিষটি মহাদেবের কণ্ঠেই থেকে যায়। সেই থেকেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। সেই বিষের জ্বালায় মহাদেবের গোটা শরীর উত্তপ্ত হয়ে উঠেছিল। তাঁর সেই উত্তাপ প্রশমিত করার জন্য দেবতারা গঙ্গা জল, দুধ ইত্যাদি পবিত্র দ্রব্য দিয়ে অভিষেক করেন। সেই থেকেই আজও ভক্তরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালেন এবং মহাদেবকে শীতল করার প্রতীকী প্রার্থনা করেন। অর্থাৎ এটি শুধু একটি আচার নয়, বরং ভক্তি, কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের প্রতীক। আপনি কি জানেন এই শ্রাবণ মাসকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস কেন বলা হয়? এই সময় ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করে কেউ যদি শিবলিঙ্গে জল ঢালেন, তাহলে মহাদেব খুবই দ্রুত সন্তুষ্ট হন। গঙ্গা শুধু একটি নদী নয়, হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী হিসাবে পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করার সময় তার প্রবল স্রোতকে বাবা শিব নিজের জটায় ধারণ করে। এই কারণে গঙ্গা জল দিয়ে বাবা শিবের পূজাকে অত্যন্ত শুভ ও পবিত্র মনে করা হয়। বাবা শিবের পূজায় অনেকেই শুধুমাত্র দুধ বা জল নয়, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, সারাচন্দন, কাঁচা দুধ, মধু নিবেদন করেন। শ্রাবণ মাসে প্রতিটি সোমবারকে অত্যন্ত শুভ মনে করা হয়। নিষ্ঠা ও ভক্তি ভরে পূজা বা প্রার্থনা করা যায়, তাহলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করা যায়। বাবা শিব আমাদের শেখান অন্যের কল্যাণের জন্য ত্যাগ করতে। যেমন সমুদ্র মন্থনের সময় তিনি নিজের কথা ভাবেননি, সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিলেন। তাই শিবের মাথায় জল ঢালার শুধু প্রকৃতি, অর্থ বা আচার পালন নয়, নিজের অহংকার, রাগ, হিংসা ও নেতিবাচকতা দূর করে শান্ত, সহানুভূতিশীল মানুষ হওয়ার সংকল্প শেখান। এখনকার মতো এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং উৎসাহিত করুন। হর হর মহাদেব।